নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমি আজকে এই দেখুন কাঁচা আম মেখে খেলাম, কি সুন্দর খেতে, অপূর্ব। এইভাবে একবার খেয়ে দেখুন, একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা হবে। আমি আজকে এই আমটা মেখে খাবো বটি দিয়ে কুচিয়ে, তাই আমি কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করবো না, এখানে বটি দিয়ে আমি আমগুলো ছেলে নেব। এই যে দেখুন, আমগুলো বেশি বড় না, একটু ছোট আছে এবং ভিতরেও আটিগুলো এখনো হয়নি। আমগুলো আমাদের কেনা আম, বাজার থেকে কিনে এনেছে, এটা বাড়ির আম নয়, কেনা আম। আর তাছাড়া কিছু আম আমি একটু সংরক্ষণ করে রাখবো, যাতে করে মানে সারা বছর টক রান্না করা যায় কিংবা চাটনি করে খাওয়া যায়, সেভাবে একটু রাখবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তাহলে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। গরমের দিনে কাঁচা আম খাওয়া যে কত উপকার, সে কথা তো বলে শেষই করা যায় না, বলা যায়। এই গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে হিট স্ট্রোক হতে পারে। কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। সব আমগুলো আমার খোসা ছালা হয়ে গেছে, দেখুন। এবার একটু হাত দিয়ে একটু বটির গাটা একটু পরিষ্কার করে নিলাম, জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আমগুলো, যাতে কোনো রকমে আটা বা কষ না থেকে থাকে। এই জন্য ভালো করে ধুয়ে এবার আমি কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করব না, বটি দিয়ে কুচি কুচি করব। কাঁচা আমে থাকা এনজাইম হজমে সাহায্য করে এবং পেট ঠান্ডা রাখে। কাঁচা আম জলশূন্যতা প্রতিরোধ করে। কাঁচা আম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে, ফলে ডিহাইড্রেশন কমায়। এটি লিভারও ভালো রাখে। এতে থাকে ভিটামিন সি, এর একটি ভালো উৎস। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বকের জন্য ভালো। অতিরিক্ত মাত্রায় যদি খাওয়া হয়, সেটা কিন্তু উপকারের থেকে কিন্তু অনুপকারটাই বেশি হয়। কাঁচা আম টক কিন্তু স্বাদযুক্ত, বেশি খেলে কিন্তু অ্যাসিডিটি বা গ্যাস হতে পারে। যাদের গ্যাসের সমস্যা তারা একটু হিসাব করে খাবেন। অতিরিক্ত কাঁচা আম খেলে ডায়রিয়া বা পেটে ব্যথাও হতে পারে। আবার গলার সমস্যা হয় অনেক সময়। টক কাঁচা আম খেলে গলার ভিতরে খুসখুসে ভাব হয়, গলা বসে যেতে পারে। আবার টক আম দাঁতের এনামেল ক্ষয় করতে পারে যদি নিয়মিত অতিরিক্ত খাওয়া হয়। গ্রেটার দিয়ে কুড়িয়ে আমার আগের বছর আমি দিয়েছিলাম একটা ভিডিও আম মাখা, সেটা চাইলেও আপনারা দেখে নিতে পারেন। কিন্তু আমি মনে করি এটাই আম মেখে খাওয়ার জন্য সব থেকে ভালো। আবার অনেকে আছে পাতলা করে কেটে নেয়, পাতলা পাতলা করে কেটে নেয়, কুচি করে কেটে নেয় না, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে। আপনারা কিভাবে খেতে পছন্দ করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। অনেকেই আছেন যারা কাঁচা আম খেতে ভয় পান টকের জন্য, যে খাবো না, যারা পছন্দ করে না। আমি যে প্রসেসে আমটা মাখাচ্ছি, ঠিক এই প্রসেসে আপনারা একবার হলে একটু মেখে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। বিশেষ করে এইভাবে একটু শক্ত শক্ত করে কেটে নেবেন, একটু চিকন চিকন করে, আলু ভাজা কোটার মতো। এই যে কোটা হয়ে গেছে সবগুলো, দেখুন আমি দিয়ে দিলাম একটু বিট লবণ আর দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, কিন্তু আমি গ্যাসের আগুনে ধরে এটা পুড়িয়ে নিয়ে এসেছি, একটু মুছে দিয়ে দিলাম। যে দেখুন দিয়ে দিলাম 2 চামচ চিনি,
বুঝলেন? আমি ঠিক যে প্রসেসে আমি আমটা মাখাচ্ছি এই প্রসেসে মাখবেন। এই যে দেখুন ১ চামচ কাসুন্দি দিয়ে দিলাম। এই কাসুন্দি কিন্তু আমার গত বছর তোলা ছিল সেই কাসুন্দি। আর দিয়ে দিলাম ১ চামচ লবণ। আমি বিট লবণও দিয়েছি আবার এমনি স্বাভাবিক খাবার লবণও দিয়েছি। আর দিয়ে দিলাম লেবুর পাতা। বুঝলেন? দিয়ে এবার পাতাগুলোর শীষটা ফেলে দিয়ে এবার ভালো করে চটকিয়ে মেখে নেব। এবার দেখুন এখানে আমি কি নিয়েছি, এটা হচ্ছে দুধের সর, মানে দুধটা জাল দিয়েছিলাম, ভালো সর হয়নি, কিন্তু উপর থেকে আমি নিয়ে এসেছি, খুব পাতলা সর হয়েছিল আর উপর থেকে দুধ দিয়ে নিয়ে এসেছি। যদি আপনাদের কাছে ভালো মোটা সর পরে দুধ জাল দিলে সেটা উনুনে, কাঠের উনুনে জাল দিলে বেশি ভালো হয়। সেই সরটা দিয়ে যদি আম মাখা হয় একেবারে অপূর্ব লাগবে খেতে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না, একেবারে অপূর্ব লাগবে খেতে। এইভাবে মেখে একটু চটকিয়ে হাতে মাখা একটা অন্যরকম ব্যাপার। যদি আমগুলো যদি গ্রেটার দিয়ে কাটা হয় তাহলে ভালো চটকানো যায় না, হাতের মাখার স্বাদ কিন্তু অন্যরকম। আমগুলো আমার দেখুন মাখানো হয়ে গেছে, কিন্তু খাবো একটু পরে। আগে আমি সেই যে আমগুলো আমি সংরক্ষণ করে রাখতে চেয়েছি, যে সারা বছর আমি কাঁচা আম সংরক্ষণ করে রাখবো, সেটা দেখুন এই যে আম রয়েছে, বাকি যে আমগুলো, এই আমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নেব। সুতি কাপড় দিয়ে মুছে মুছে নিয়েছি। দেখুন এই যে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি দেখুন। এবার এগুলো আমি এক পলিথিন ব্যাগে ভরে নেব। আপনারা চাইলে কন্টেনারেও ভরতে পারেন। প্রতি সাজে যতটুকু লাগবে, যে কয়টা লাগবে সেই কয়টা করে পিস আমি পলিথিন ব্যাগের ভিতরে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, সারা বছর ভালো থাকবে। সবগুলো রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। এবার চলে এলাম খাওয়ার পালা। যে বাটিতে তুলে নিলাম, নিয়ে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। অপূর্ব হয়েছে খেতে, যা বলে বোঝানো যাবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে যদি ভুলে যান। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা।